কোন কোন লোকেশনে আছে, তো সেগুলো দিয়ে একটা ব্লগ বানানো আছে। কি সুন্দর লাগছে গাছগুলো, মানে অসাধারণ লাগছে। তুমি অফিসের পয়েন্ট থেকে আমাকে একটা আইপ্যাড কিনে দিতে পারো তো? হ্যাঁ রে ভাই, বা একটা অ্যাপেলের ওয়াচ। অফিসে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বমলি। আজকে মঙ্গলবার আর সকাল এখন এই 9:45। রেডি হয়ে গেছি বিকজ আজকে অফিস যেতে হবে। তো দুজনেই অফিস যাব, ও রেডি হচ্ছে, স্নান করে এবার রেডি হয়ে অফিসে বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটাও আপনারা দেখবেন পুরোটা। অফিসের কিছু কিছু ভিউজ হয়তো থাকবে, আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আগের দিন যেগুলো শেয়ার করতে পারিনি, আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। যেদিন একসাথে দুজনেরই অফিস থাকে সেদিন একটু তাড়াহুড়ো হয়ে যায়, উঠতেও হয় সকাল সকাল, কারণ সকালের খাবারটা রেডি করে, অফিসে নিয়ে যাওয়ার খাবারটা রেডি করে, এবং তার সাথে রাত্রের খাবার, মানে রাত্রে যেহেতু আমরা অফিসের পরে জিমে চলে যাই, তো ফিরে এসে তখন আর রান্না করার সেরকম ইচ্ছে থাকে না। তো আমরা চেষ্টা করি সকালবেলায় বা দিনের বেলায় সেটাকে কমপ্লিট করে রেখে যাওয়ার। তো এখানে অফিসের টুকটাক জিনিসগুলো গুছিয়ে নিয়ে দেন চলে যাব রান্নাঘরে। অনেক দিন ধরেই ভাবছি যে একটু মাটন বানাবো, তো সেটা যেহেতু লাস্ট দুদিন নিরামিষ ছিল, তো আমরা সেটা বানাতে পারিনি। আর ও আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে কেটে, মানে পেঁয়াজ আর আলু এগুলো সব কেটে দিয়েছে। এবার আমি চটপট এটা প্রেসার কুকারে বানিয়ে নেব। প্রেসার কুকারে বানাতে এটা খুব বেশি সময় লাগে না, কারণ যেহেতু সব কিছু একসাথে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়, তো বেশিক্ষণ টাইমও যায় না। আর এটা মানে মাটন যে জেনারেলি আমরা দুটো ওয়েতে বানাতে পারি, লাইক আগে প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে সেটাকে কষানো যায়, আর না হলে আগে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দেওয়া যায়। আমি জেনারেলি মাকে দেখেছি, মা কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি এখানে পুরোটাই প্রেসার কুকারে করবো, মানে কষানো থেকে শুরু করে এবং সেদ্ধ অবধি। যেহেতু আমার কাছে সময়টা খুব কম, তো আমি চাইছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এবং এটা হয়ে যাওয়ার পরে আমি যাব, গিয়ে স্নান করব, পুজো দেব, রেডি হব, দেন অফিসের জন্য বেরোবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো ইচ্ছা আছে একটু পাশে হনুমান মন্দিরটাতেও যাওয়ার। যেহেতু আমি আগেই বলেছি যে হনুমান মন্দির আর ভোলেনাথের মন্দিরে আমি সোমবার আর মঙ্গলবার করে যাওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো একেবারে অফিসের জন্য যখন বেরোবো তখন হনুমান মন্দিরে দর্শন করে দেন অফিস যাব। তো যাই হোক, মাটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে, তো কষানোর শেষের দিকে এসে এর মধ্যে অ্যাড করে দিলাম একটু টক দই আর ভেজে রাখা আলুগুলো প্রথমে দিতে পারতাম, কিন্তু কষাতে গিয়ে আলুগুলো হয়তো গলে যাবে, তারপরে প্রেসার কুকারে যাবে, তো আরোই গলে যাওয়ার চান্স আছে। গরম মশলা, ঘি সব একেবারে অ্যাড করে দেন প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেবো, আর মোটামুটি 4টে থেকে 5টা মতো সিটি দিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে মাটন। রেডি হয়ে গেছে আমাদের মাটন কষা। আমি লাঞ্চের জন্য অফিসে নিতে পারতাম, কিন্তু বাড়ি এসে দুজনে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তো যার জন্য রাতে এসে খাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি পাশের হনুমানজির মন্দিরে। হনুমানজিকে দর্শন করব, আরতি করব, প্রসাদ গ্রহণ করব, দেন এখান থেকে অফিসের জন্য বেরোবো। চলুন আপনাদেরকেও দেখায় তাহলে মন্দিরের ভেতরটা ঘুরে। খুব বেশি আহামরি কিছু ভেতরে নেই, বাট খুব সুন্দর আর খুব শান্ত একটা পরিবেশ, ভালো লাগে। মানে ভেতরে আসলে ভেতরের যে একটা ভাইব, সেই ভাইবটাতে সত্যিই মনে হয় যেন মন্দিরটাতে বসে থাকি। আমি এখান থেকে দুটো প্রদীপ নিয়ে নেব আর আরতি করব, কারণ বাইরে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি আছে, আগে আপনাদেরকে দেখিয়েছি, তো সেই মূর্তিটাই। চলুন এবার অফিসের দিকে যাওয়া যাক।
আর অফিসে অনেক কিছু দেখানোর বাকি আছে, যেগুলো আপনাদেরকে আগের দিন দেখাতে পারিনি, সেগুলো সব দেখাবো। কোথায় কোথায় কোন কোন লোকেশনে আছে, তো সেগুলো দিয়ে একটা ব্লগ বানানো আছে। অ্যামেজিং। এটা হচ্ছে ডিসি ক্লক। ডিসি ক্লক মানে আমাদের অফিস কোন কোন লোকেশনে আর কোন কোন শহরে আছে সেই শহরগুলোর নাম দিয়ে ঘড়ির আকারে একটা মডেল তৈরি করা হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর প্রত্যেকটা জায়গার নাম দেওয়া আছে যেখানে যেখানে আছে ইন্ডিয়াতে। অফিসে এসে টুকটাক একটু মেল চেক করে আর যা কাজ ছিল সেগুলো একটু কমপ্লিট করে নিচে এলাম একটু চা খাবো বলে। এই চাই পয়েন্টে 1 কাপ আদা চা আর ঝলমলের রোদ, মানে এর থেকে ভালো আর কিছু হয়ই না। যাই হোক, এখানে দেখুন ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং সম্বন্ধে কি সুন্দরভাবে ডাইরেকশন দেওয়া আছে। মানে আমি বলেছিলাম 1 থেকে 50 অব্দি বিল্ডিং আছে, তো সব বিল্ডিং ভিজিট করা সত্যিই একটু ডিফিকাল্ট, কিন্তু এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কোন বিল্ডিংটা আছে। 2000 years later. বাজে এখন বেলা 2টো মতো, আর চলছি এখন লাঞ্চের জন্য। আজকে আপনাদের নিয়ে যাব একটা নতুন ক্যাফেটেরিয়াতে। আমি ভাবলাম আজকে একটু চাইনিজ আইটেমই নেব, তো চাইনিজ আইটেমটা এই লাইভ কাউন্টার থেকে নিতে হয়, কিন্তু এখানে যা লাইন, মানে এর থেকে তো মনে হলো রেডিমেড মানে খাবার নিয়ে নেওয়াটাই ভালো ছিল, যেটা পেছনের এই যে এই কাউন্টারগুলো থেকে দিচ্ছিল। 2000 years later. ফাইনালি পেয়ে গেছি আমার চিকেন ফ্রাইড রাইস। তো যাই হোক, এবার তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই, অনেকটা সময় চলে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আবার কাজে যেতে হবে। কি সুন্দর লাগছে গাছগুলো, মানে অসাধারণ লাগছে, এত ভালো লাগে। ওদিকটায় আরো গ্রিনারি আছে। ভালো লাগে, এত বড় জায়গা। খাবার পরে সত্যি মানে হাঁটলেই খাবারের যা লাঞ্চ খেলাম সবই হজম হয়ে গেল। যাই হোক, চলুন এবার আবার কাজে ফিরি। যেটুকু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব 5:30টার মধ্যে, কারণ যেহেতু 5:30টায় অফিস বাসটা ছাড়ে, তো ওটাই ধরার টার্গেট করি। आज के लिए काम खत्म, घर जाने की टाइम है। অফিস থেকে ফিরতে যেতে অনেকটা টাইম লেগে যায়, মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যায়। তাই এখান থেকে আর বাড়ি যাই না, ডিরেক্ট চলে যাই জিমে। ও আমার জামা কাপড় আর জিমের যা যা জিনিস সেগুলো নিয়ে আসে, তো জিমটা কমপ্লিট করে দেন একেবারে রাতে বাড়ি ফিরি। তো আজকে জিমে আমার ছিল ব্যাক আর বাইসেপ ডে, তো প্রত্যেকটা দিনে আলাদা আলাদা সেট করে আমরা এক্সারসাইজ করি। মানে কোনোদিন হয়তো চেস্ট আর ট্রাইসেপ থাকে, কোনোদিন ব্যাক আর বাইসেপ থাকে, কোনোদিন থাকে লেগস ডে। তো এরকমভাবে আজকে ছিল ব্যাক আর বাইসেপ ডে। তো যাই হোক, এবার কমপ্লিট করে নিই এক্সারসাইজগুলো, দেন ফিরবো বাড়ির দিকে। অলমোস্ট শেষের দিকে এক্সারসাইজ, এবার শেষ করে যাব বাড়িতে। আর বাড়ি এসে এটা দেখে আমার মাথা সত্যিই ঘুরে গেছে। মানে আমাকে বলেও নি কখন এটা অর্ডার করেছে, কবে অর্ডার করেছে, মানে আমি কিছুই জানি না। ইভেন জিমে গেছি, সেখানেও আমাকে বলেনি যে এটা এসছে বা এটা অর্ডার করেছিল। এটা কখন এলো গো? আমি অফিস থেকে আসার পর দেখি দিয়ে গেছে, তারপরে ফোন করে ওটিপিটা চাইলো। এটাও কি তোমার অফিস থেকেই নিয়ে এসছো? তোমার অফিস থেকে দেয়নি এটা? এটা অফিস থেকে দেয়নি, বাট অফিসের রিওয়ার্ড পয়েন্ট থেকে নিয়েছি।
অফিসে যে পয়েন্ট জমা হয়েছিল সেই পয়েন্ট থেকে। তুমি অফিসের পয়েন্ট থেকে আমাকে একটা আইপ্যাড কিনে দিতে পারো তো গো, হ্যাঁ রে ভাই, বা একটা অ্যাপেলের ওয়াচ অফিসে কিনে দিতে পারো তো গো। টোটাল 25,000 টাকার মতো ছিল, তার মধ্যে একটা ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন আর এটা হলো, আরো কিছু আছে, ওটা আমি পার্সোনাল এক্সপেন্স। পার্সোনাল? ওটা থেকে হাফ আমার। অলরেডি নাইকা দিয়েছি না? ইস বাবা, নাইকার জন্য দিইনি? নাইকাতে কত খরচা করলাম? মাত্র 1000 টাকা হ্যাঁ, নিয়েছি। তো আমি আমার এবার করবো না খরচ? তো বাবা, তুমি আমাকে 1000 টাকা আমি দিলে? কষ্ট করে অফিসে এত কাজ করে দিলাম। তুমি সাবাস। না সত্যি কথা, এয়ার ফ্রায়ারটা অর্ডার করার একটা রিজন আছে, বিকজ আমাদের এখানে যেহেতু ওভেনটা একটাই, তো ভাজা টাজা মানে কিছু হয়তো ফ্রাই খেতে গেলাম, তো একসাথে হয়তো ওভেনটা বিজি, তো সেটাতে আমরা খেতে পারি না, তার জন্য এয়ার ফ্রাইটা অর্ডার করা, যাতে একসাথে দুটো জিনিস আমরা করতে পারি। এটা কি করেছো অর্ডার? এটা করেছি একটা মাইক্রোওয়েভ হ্যাঁ। স্ট্যান্ড কাম শেলফ, যেখানে মাইক্রোওয়েভও রাখতে পারবে এবং তার উপরে ওই এয়ার ফ্রায়ারটা রাখতে পারবে, তাহলে জায়গাটা স্পেস হয়ে গেল, ভার্টিক্যাল জায়গাটা নিয়ে নিল। রান্নাঘরে অত বেশি হরাইজন্টাল স্পেস নেই, প্লাস এটার উপরে। কিন্তু এটা তোমার ওয়েট নিতে পারবে তো ওটা? হ্যাঁ, আমি সব দেখে দেখো আবার সেগুলো দেখে শুনে। এটার উপরে অনেক, কারণ এইগুলো ও সব আচ্ছা, কাঠের। এটা- কাঠের না, প্লাইউড মনে হয় না? এটা প্লাইউড আর এইটা হলো লোহার। তো আর জিনিসটা পুরো আটকাবে স্ক্রু দেওয়া থাকার কথা, পুরো স্ক্রু দিয়ে ড্রিল করে এটা ঢুকবে। তো এটা যদি ড্রিল করা আছে না কিন্তু না এটা না 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 এটা আমি দেখি, ছবিটা দেখছি, ওটা বোধহয় ড্রিল করতে হবে না, আমি ভুল বলেছি। আচ্ছা, আঠার ভিতর দিয়ে ও এটা ঢুকে আচ্ছা। ওখানে ফিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আঠা আছে। আমিও ভেবেছিলাম তো ড্রিল করতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো ভাবলাম ড্রিল করতে হবে বোধহয়। এই সরি। যাই হোক, নেক্সট যেদিন দুটোকে একসাথে সেট করব সেদিনকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আজকের ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।